বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে শিখতে যাচ্ছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজকের মেইন বিষয়টা হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ওয়ানলি থাকলে নেগেটিভ সেন্টেন্সে কি কি হতে পারে, সেটা হচ্ছে নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান। তাহলে অনলির পরিবর্তে কি কি হবে? নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান। ওয়ানলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, আর সংখ্যা বোঝালে নট মোর দ্যান। লেটস গো টু এক্সারসাইজ। ওনলি আল্লাহ ক্যান হেল্প আস। নেগেটিভে কি হবে? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। কেবলমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভে আছে। আর নেগেটিভে হলো কি? নান বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ না। ক্যান হেল্প আস অর্থাৎ আল্লাহ ছাড়া কেউই আমাদের সাহায্য করতে পারে না। ওনলি সাবিনা নোজ দিস আর্ট। নান বাট সাবিনা নোজ দিস আর্ট। ওনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য প্রেজ। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য প্রেজ। ব্রেভ হচ্ছে সাহসীরা, দ্য ব্রেভ সাহসীরা। তো ওয়ানলির পরিবর্তে নান বাট, কারণ সাহসীদের বলতে এখানে ব্যক্তি বোঝানো হয়েছে। ওনলি দ্য মেম্বার্স ক্যান এন্টার ফর দ্য ভোট। নান বাট দ্য মেম্বার্স ক্যান এন্টার ফর দ্য ভোট, অর্থাৎ মেম্বার্স বলতে সদস্যদের বোঝানো হয়েছে, যারা ব্যক্তি। এজন্য অনলির পরিবর্তে এখানে নান বাট হয়েছে। ওনলি দ্য সায়েন্স স্টুডেন্টস আর এলিজিবল ফর অ্যাডমিশন। সায়েন্স স্টুডেন্টস তার মানে ব্যক্তি, এজন্য ওনলির পরিবর্তে নান বাট। নান বাট দ্য সায়েন্স স্টুডেন্টস আর এলিজিবল ফর অ্যাডমিশন। ওনলি দ্য রিচ ক্যান বাই দিস হাউস। দ্য রিচ বলতে ধনীদেরকে বোঝানো হয়েছে, যারা এখানে ব্যক্তি নামে পরিচিত, দ্য রিচ। নান বাট দ্য রিচ ক্যান বাই দিস হাউস। Only books can remove the darkness of ignorance. কেবলমাত্র বই পারে অজ্ঞতার অন্ধকারকে দূর করতে। রিমুভ হচ্ছে দূর করা। এই যে অনলির পরিবর্তে বুকস, বুকস কিন্তু কোনো ব্যক্তি না, এটা বস্তু। আমরা জানি যে বস্তুর ক্ষেত্রে অনলির পরিবর্তে নাথিং বাট ব্যবহৃত হয়। সেক্ষেত্রে অনলির পরিবর্তে এখানে নাথিং বাট বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। এ প্যাট্রিয়ট ফিয়ার্স অনলি দ্য ক্রিয়েটর। একজন দেশপ্রেমিক শুধুমাত্র আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে ভয় পায়। এ প্যাট্রিয়ট ফিয়ার্স নান বাট দ্য ক্রিয়েটর, তার মানে একজন দেশপ্রেমিক আল্লাহ ছাড়া কাউকে বা সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহ অ্যালোন ইজ অলমাইটি। নান বাট আল্লাহ ইজ অলমাইটি। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখলাম যে অ্যালোন এর পরিবর্তেও নান বাট ব্যবহৃত হয়। কি বুঝলাম? অ্যালোনের পরিবর্তে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যালোন থাকে, সেক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সে অ্যালোনের পরিবর্তে নান বাট ব্যবহৃত হয়। মেরিনা অ্যালোন লিভস ইন দিস বিল্ডিং। এখানে অ্যালোন আছে, অতএব আমরা নান বাট ইউজ করব নেগেটিভে। নান বাট মেরিনা লিভস ইন দিস বিল্ডিং। My brother alone can go there. None but my brother can go there. He alone can do the sum. None but he can do the sum. Thanks to all.